দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি ঢাকা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন। আজকে যে ঘটনা ঘটেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা করেছেন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই হামলার বিচার চেয়ে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের এখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের এইখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা এইখান থেকে বিক্ষোভ মিছিল বের করবেন এবং আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর স্লোগান শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের এইখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম কিন্তু এখানে রয়েছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন, ফরহাদ রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা করেছেন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই প্রতিবাদে মূলত আজকে জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের এইখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করবেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদিক কায়েম কিন্তু এখানে রয়েছেন এবং স্লোগান দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে এই বিক্ষোভ মিছিল বের করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের থেকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের এইখানে অবস্থান নিয়েছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি ফরহাদ রয়েছেন এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখা সভাপতি ফরহাদ SM ফরহাদ রয়েছেন। স্লোগানে উত্তাল রয়েছে লীগ ধর জেলে ভর, লীগ ধর জেলে ভর। স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মূলত আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে কেন্দ্রীয় মসজিদের, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। দর্শক, আজকে আমরা দেখেছি গোপালগঞ্জের যে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা এবং যেখানে সমাবেশ করবেন সেই সমাবেশ স্থলে ব্যাপক আকারে ভাঙচুর করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই হামলার প্রতিবাদেই মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। কিছুক্ষণের মধ্যেই তারা বিক্ষোভ মিছিলটি করবেন। এবং আজকে সকালবেলা কিন্তু আমরা দেখেছি গোপালগঞ্জের একটি পুলিশের গাড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুর করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এবং ভাঙচুর করার পরে কিন্তু আমরা দেখেছি সেই গাড়িতে, পুলিশের গাড়িতে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম, বর্তমান শিবির ফরহাদ কিন্তু এই বিক্ষোভ মিছিলে এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছেন, বিক্ষোভ মিছিলটি বের করবেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল
ফেসবুক পেজে সরাসরি এই মুহূর্তে তারা এখনই বিক্ষোভ মিছিলটি বের করবেন, প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গেছে আর সামনে নেতৃবৃন্দরা অবস্থান নিয়েছেন। নারায়ে তাকবীর স্লোগান দিয়েই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। নারায়ে তাকবীর স্লোগান দিয়েই মূলত এই বিক্ষোভ মিছিল শুরু করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের যে গাড়িবহর, সেই গাড়িবহরে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন। সেই হামলার বিচার চেয়ে মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল সরাসরি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে সাদিক কামি রয়েছেন, ঢাকা পূর্ব শাখার সভাপতিও রয়েছেন এস এম ফরহাদ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ কিন্তু এই শিবিরের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীর গাড়ির উপরে হামলার প্রতিবাদে মূলত আজকে এই বিক্ষোভ মিছিল বের করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু বের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের যে গাড়িবহর, সেই গাড়িবহরে যারা হামলা করেছেন সেই হামলার বিচার চেয়ে মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল। আজকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা, সেই হামলার বিচার চেয়ে মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল
দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। লীগ ধর জেলে ভর স্লোগানে উত্তাল, লীগ ধর জেলে ভর স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক। সবাইকে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, বিক্ষোভ করেছেন এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এখানে চলে আসছে।